আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছে। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল। কিন্তু মনে রাখবেন কত হিজরিতে গিয়েছিল এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়তের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে মুসলমান নাম সাইনবোর্ড, সাইনবোর্ডে মুসলমান অমুক মোল্লা, মুসলমান অমুক ইসলাম, মুসলমান অমুক। সে সমাজের নেতা হয়েছে, যত গরিবদের ঘরে চুরি করছে, পাক্কা চিটিংবাজ বদমাইশ, আর ওকে দেখে মিডিয়া প্রচার করছে দেখো ইসলাম কেমন। শুনছেন তো নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে? ও ইসলাম নয়, ও ইসলামের দুশমন মুনাফিক। ও সেজেছে মুসলমানদের বদনাম করবে বলে। হ্যাঁ, আজ কোথায় কিছু নয়, নরে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান সেজে নিরীহ মানুষদের উপরে হত্যা করছে, জুলুম করছে, AK-47 দিয়ে গুলি করছে। সমাজে করছে না, করে না? এগুলো সাজানো হয়েছে, এগুলো ইসলামের দুশমন রাষ্ট্রদের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, যাতে করে এই গোটা 50 নকল মুসলমান দেখিয়ে ইসলামকে টিভিতে গাল দিয়া যায়, গোটা 10 নকল মুসলমান দেখিয়ে ইসলামের বিরুদ্ধে ঘন্টা খানেক প্রোগ্রাম করা যায়। শুনছেন তো নাকি? কেন হাজার হাজার বছর ধরে এরা, এদের পূর্বপুরুষরা সবাই মিলে চেষ্টা করেছে ইসলামের ভুল বার করার, কোরআনের ভুল বার করার, ইসলামকে মিটিয়ে দিবার। তারা মিটে গেছে। ইসলাম আজও পৃথিবীর বুকে সব থেকে দ্রুত নতুন করে মানুষ যে ধর্মে ঢুকছে সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, সুপার পাওয়ার। আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরো বেশি ছিল। এখন তো আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে। কেন? দাদাগিরি বেশি দিন চলে না, অন্যের হাতে চলে যায়। এখন যে আছে এই আমেরিকা এবার দুর্বলের দিকে যাচ্ছে। যখন ডব্লিউ বুশ ছিল তখন আরো সুপার পাওয়ার ছিল। সেই ডব্লিউ বুশ চেয়েছিল ইসলাম আমেরিকা থেকে মুছে দেবো। শুনছেন তো নাকি? যেমন আমার দেশেও কেউ কেউ এ স্বপ্ন দেখছে, কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম মুছে দেবো মানে ইনসাফ রাখবো না, ইনসানিয়াত রাখবো না, ধর্ষণ হবে, জুলুম হবে, খুন হবে, দাঙ্গা হবে, সন্ত্রাসী হবে, লুট হবে। এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে, যেটা অলরেডি হচ্ছে। তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে, যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে, যত দিন যাচ্ছে খুন বাড়ছে, যত দিন যাচ্ছে দেশের গরিবি বাড়ছে, যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে। কেন? যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে। ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে। শব্দটা আরবি, বাংলা মানে কি? শান্তি, নিরাপদ,
সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, সুসমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা। শুনছেন তো নাকি? আর এগুলো ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার, একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে। শুনছেন? এজন্য জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না। তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে, খেলা দিয়েছে, গান ইসলামলে ভাবার সময় ওকে দিস না। আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন, সব হই হই করছে, হই হই করছে না। বাচ্চা যখন কাঁদে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয়, অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে খেলনা ধরিয়ে দিয়েছে। আর আমরা খেলনা নিয়ে হই হই করছি, আর পুরো সমাজকে সন্ত্রাসরা লুটে যাচ্ছে, আমাদের খেয়ালই নাই। আর আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে। যাদের জন্য আমরা ভাইকে মেরেছি, মাথা ফেটিয়েছি, একে অপরের নামে কেস দিয়েছি, তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে। চাকরি নেই, শিক্ষা নেই, কারবার নেই, পদ নেই। অন্য অন্য রাজ্যে যদিও বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার তাড়াচ্ছে। হচ্ছে না? হয় না? আমার কথা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দেবেন, ভুল হলে বলবেন, আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে। আর যদি মনে হয় যে না, তাহলে এখনো টাইম আছে, শুধরে যাও। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ না, দোজাহানের সুলতান আমিন আল্লাহ হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দেবার, কখনো সৈন্য পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি তার নাম। ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দই আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ে ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। এই সমাজে কিছু বাবা বেরিয়েছে, চমৎকার বাবা। কি বাবা? চমৎকার বাবা, নানা রকম সব জাদুর খেলা দেখায়। শুনছেন? এই সব চমৎকার খেলা দেখে আমার সমাজের প্রচুর মানুষ তাদের কাছে যে তাদের গোলাম হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত মুহাম্মদ রাসূলের গোলাম, তাদেরকে কি গোলাম বানাতে পারবে? তাহলে এই বাবারা ইসলামের দুশমন হবে না? হবে না? এই কোচি, তুমি কি করছো? তুমি পড়াশোনা করো না? ওই তোমার পিছনে টুপি, পড়াশোনা করো, তোমার হাতে অত বড় ফোন কেন? তোমার ছেলে ওটা, তো তুমি তোমার চেনা শোনা লোক, তোমার ছেলের হাতে ফোন কেন? সব জায়গায় ওয়াচ করি যে ফোন দেবে না, ফোন না দিলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে, আর ফোন দিলে সারা জীবন কাঁদতে হবে। এখন তোর পড়াশোনার জীবন। ছেলেগুলোকে এইভাবে নিজেরা বাপেরা ধ্বংস করো না।
বাচ্চা কোন লাইফকে বাপ মা এভাবে নিজেরা ধ্বংস করো না। কি কম্পিটিশনের সময় চলছে দেখতে পাচ্ছ না? তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ। তোমাদের উচিত বাচ্চাদের হাতে বই খাতা পেন তুলে দাও। তুমি কি করছো? ওখানে বসে বসে গালে হাত দিয়ে বদমাশি করতে এসছো। তোমাকেও আমি চিনি, ওই যে সাদা গেঞ্জির সামনে, হ্যাঁ দুষ্টুমি করবে না। ভালো করে এসেছো, ভালোবেসে বসে শোনো। শুনছেন তো ভাই কি কথা বলছিলাম? জাদু করো জানে, জাদু জমিনে চলে আসমানে চলে না। এত বড় বড় সব বাবা বেরিয়েছে নবীর বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, আছে না? নাই, অনেক বাবা বেরিয়েছে ইসলামকে খতম করে দেবো, টেন্ডার নিয়েছে। ওই সব বাবাদেরকে বলি, একটা চুলকোনা মিটাতে পারবি? চুলকোনা বোঝেন তো নাকি? শুনছেন তো নাকি? এমন একটা ফুসকুড়ি দেবে, ওই ফুসকুড়িটাকেই মিটাতে পারবি না। এ বাবা লেগেছে ইসলাম মিটাবো, আর এই সব ভণ্ড 2 নম্বরের পাল্লায় পড়ে আমাদের সমাজের ছেলেরা তারা হই হই করতে লেগেছে। একবারও ভাবছে না আমার বাচ্চার ভবিষ্যৎটা কি? আমার বাচ্চাটা কি আইপিএস অফিসার হবে? আমার বাচ্চাটা কি জজ হবে? আমার বাচ্চাটা কি ডাব্লিউবিসি অফিসার হবে? আমার বাচ্চাটা কি বড় নাম করে একটা উকিল হবে, ব্যারিস্টার হবে? আমার বাচ্চা কি এমএলএ এমপি হবে? একবারও ভাবেনি। 200 টাকা দাও আর হই হই করো, 200 টাকা দাও আর হই হই করো। আর তার সাথে রয়েছে ডেট এক্সপায়ার করা মদ খা। কোম্পানি এমনি ফেলে দিচ্ছে, নিয়ে চলে আয়, দে, খা আর হই হই করছে। আহা, এই যুব সমাজকে দেখে বড় দুঃখ লাগছে, যেদেরকে বুঝাবার কেউ নেই। আর এদেরকে কেউ বুঝাতে চাইলে এরা বুঝতেও চাইছে না। হাই হাই হাই, কারো যদি ভালো না চাও, নিজের তো কমসে কম লোক ভালো চাই নাকি? কিন্তু এদেরকে দেখে আফসোস হচ্ছে না, নিজেদের ভালোটা চাইছে না। নিজের তো একটা ভালো চাই মানুষ। তা হাবিবে আমানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে যে আসমানে কিছু করে দেখাও। এই শুনছো যুবকরা, আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? আল্লাহ তোমাকে বলেছে মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মানো, আর তুমি মুহাম্মদ রাসূল ছেড়ে দিয়ে গেঁজাখোর, মাতাল, বদমাইশ, চোর, লম্পটের নেতৃত্ব মানছো। তো তোমার উপরে খোদার মার হবে না তো কার উপরে হবে? তুমি কে? তুমি নিজেকে ভুলে গেলে? তুমি নিজেকে চিনতে পারছো না? তুমি কার পিছনে ঘুরছো? সামান্য একটু ভিক্ষার জন্য এই ভিখারিটা তুমি হলে কেন? বল, এই ভিখারিটা হলে কেন? আজকে যাদেরকে আমরা দেখছি পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনী, তাদের লাইফ স্টাইল কখনো পরে দেখেছো? তারা জন্মগত ধনী কেউ হয়ে জন্মায়নি, সব গরিবই ছিল। কেউ বোম্বাই 500 টাকা দিয়ে বাদাম বিক্রি করত, আজকে সে পুরো বোম্বাইকে কিনার তার পয়সা আছে। তুমি গরিব হলে কেন? আল্লাহ তোমাকে বলেছে না চেষ্টা করো, তুমি চেষ্টা করেছো? চেষ্টার জন্য কখনো ভেবেছো তোমার চেষ্টার রাস্তা কোথায়? তোমার চেষ্টার রাস্তা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে গরিব, সবথেকে পিছিয়ে পড়া, সবথেকে অসহায়, সবথেকে বিমার, সবথেকে পিছিয়ে পড়া মদিনা শরীফকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ টপে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেই নবীকে তোমার ফলো করে বিজনেস, অর্থনীতি নিয়ে তোমার ভাবা দরকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তুমি তোমার নবীর অর্থনীতি নিয়ে পড়েছো? বলো। আর আমরা যদি তোমার নবীর অর্থনীতি বুঝাতে চাই, তোমাদের তো সময় নাই যে হুজুরকে ডেকেছি, হুজুর নামাজের কথা বলবে, সেই ঘুরিয়ে ফিরে একটাই কথা, এই নামাজ পড়তে হয়, জানো না? জানো না? কিন্তু নামাজ পড়েও কবুল হচ্ছে না 90% লোকের। শুনছো? 90%। আজকের তারিখে বলছি, কালকে তো 100%ই কবুল হবে না। এই জীবনে হুজুরটা আবার কি বলছে? আমি কে বলার বাপ? মুখ তো আমার, কথা আমার তো নয়। শরিয়ত কি আমার বাপের নাকি আমার কথা চলবে? শরিয়ত তো আমিনার লালের। আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে,
একটা লোক ইমানদার থাকবে না, নামাজ হওয়া তো দূরের কথা, একটা লোক ইমানদার থাকবে না। শুনছেন? আমি অনেক চিন্তা করে দেখেছি যে কেন কেন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদও করেনি, অন্যায় দেখছে দিল থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম? এই সমাজের মধ্যে যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য, যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায়, সেই জালিমদের সঙ্গে আমরা মিশে থাকি না থাকি না? শুনছেন তো? ভুল হতে পারে মানুষের, যদি আমরা ধরিয়ে না দিই আপনি তো ধ্বংস হয়ে যাবেন। আমি ওয়াজ করব না আওয়াজ করব, কোনটা? ওয়াজ করব না আওয়াজ করব, কোনটা? হ্যাঁ, ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? দুটো দল হয়ে গেছে এখানে। যারা আওয়াজ শুনছো তারা বেকার সময় নষ্ট করছো, আর যারা ওয়াজ শুনছো তারা কামিয়াবি হচ্ছে। কেন? নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল আওয়াজটা শুনেছিল, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজের পাশাপাশি হুজুরের কথাটা, ওয়াজটা নসিহত, ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, ওইটাকে শুনেছিল, তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমরা কোনটা চাইছো, যে হুজুর ওয়াজ করুক না আওয়াজ করুক? যদি ওয়াজ করি তাহলে হক কথা বলতে লাগবে। যেমন আমরা দেখলাম এই বাংলায় আমাদেরই একটা বোন, আল্লাহরই সৃষ্টি, তিলোত্তমা নাম, কলিকাতা মেডিকেলে না কি বলে আরজি করে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার, রেপ হয়ে গেল। সেই রেপিস্টদেরকে বাঁচাবার জন্য যারা উকিল ফিট করেছে, আমরা আজকে লাখো মুসলমান সেই জালিমদের সাথে আছি না নাই? আল্লাহ নবী বলছেন অন্যায়ের সাথে যে থাকে তার ঈমান থাকে না। এই শুনছেন বাপ? তাহলে ওয়াজ করব তো? হ্যাঁ। পাপ দুই ধরনের হয়, মন দিয়ে শুনবেন। একটা নিজের ক্ষতি, আর একটা ইনসাফ ইনসানিয়াত ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যে করে সে যদি তওবা করে নেয় আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানবতার, সভ্যতা, ইনসাফ ইনসানিয়াত যেটাকে ইসলাম বলে, এর যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই।
আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করেনি, নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না, রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না, দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবাকারীদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখুন। আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্ততে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এই তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে, হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্ততে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্ত অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে, এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছি একা পারবো না, মুখ দে, তাও পারবো না, অন্ততে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, সব সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আজ সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে, কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, না হয় তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। এটা আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম ১৫০০ বছরের। না রে, ইসলাম ১৫০০ বছরের না, ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে ৩টে মানুষ ছিল না, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে,
বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর কুকুরই ভালো জানে, আমি কি করে বলি বলেন না। দিন রাত বকে যাচ্ছে, 1,500 করে যাচ্ছে। আরে মাথা মোটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। 1,500 বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো 1,72,24,000 নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? ভিআইপি তো শেষে আছে। সবাই এসে চেকিং করে বক্তব্য দিয়ে ভিআইপি সম্বন্ধে প্রচার করে। যিনি আসছেন ওনার এত পাওয়ার, এত এই ক্যাটাগরি, এই দাম। কি হয় না? আমরা সমাজে দেখি কিছু চোর নেতা আছে সমাজে, দেখেছেন তো নাকি? তার আগে ছোট ছোট চোরগুলো উঠে বলে আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, প্রচার করে না? খুব তবলা ভাজায়। লাস্টে বড় চোর লাস্টে শেষে এসে সব করে দেবো, সব 2 নম্বর চিটিংবাজ। শুনছেন তো নাকি? আর মিথ্যাকে যেমন বলাও হারাম, মিথ্যুককে সাপোর্ট করাও ইসলামে হারাম। কথা শুনছেন তো নাকি? আচ্ছা, এই কথাটা সমস্ত উলামাদেরই বলার দরকার তো। হ্যাঁ, তাহলে আরো জিনিসটা ভালো হয় না? আমরা হাতে গোনা কয়েকজন শুধু বলি, হাতে গোনা, আমি একা বলি না, আরো অনেকে বলে। কিন্তু সেটার থেকে যদি আরো সবাই মিলে উলামারা বলে, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি বলে, তাহলে সমাজের মুসলিম যুব সমাজ তাহলে কিন্তু পরিবর্তন হওয়ার আরো সহজ রাস্তা হবে। তাই তো নাকি গো? হ্যাঁ, যুবকদের স্বার্থে সবাইকে হক কথা বলতে হবে। না, আমাদের নতুন প্রজন্ম খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম ধোকায় পড়ে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম আশায় মরেছে চাষা। একটা প্রবাদ বাক্য আছে না, আমাদের যুব সমাজ আশা করে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তা কিন্তু আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি দোনো জাহানের সুলতানকে পাঠাচ্ছেন, যিনি শত শেষে আসছেন, সুপার পাওয়ার, সর্বদিক দিয়ে সব থেকে উত্তম আখলাক ও চরিত্রওয়ালা। কোরআন জিনার সম্বন্ধে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবি আমানির কথা মনে আছে তো নাকি? আমরা মনে রাখবেন, কিন্তু একটু অন্যদিকে এসছি, এখান থেকে যাই ফিরে ওখানে যাচ্ছি। তাহলে আমি কোন কথা বলতে গেলাম? ইসলাম নাকি 1,500 বছরের, বলে তো নাকি? না, ইসলাম হলো বাপ আদম মা হাওয়া থেকে। বাকি বাপ কোন ধর্ম কত বছরের ওলি আমি কোনো তর্কেও যাব না, আর আমার জানারও কোনো ইন্টারেস্টও আপনাদের আছে নাকি? আমাদের কিসের ইন্টারেস্ট আছে? যার যেটা পছন্দ সে খোঁজ করুক না, আমার কি ইন্টারেস্ট আছে? তবে হ্যাঁ, কেউ আমার ধর্ম সম্বন্ধে মিথ্যা বলুক, এটা আমি পছন্দ করি না। তুমি তোমারটা নিয়ে চালাও। তুমি যদি বলতে পারো বলো না, যে যখন তুমি যদি আরো কিছু বলতে পারো বলকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু পুরো পৃথিবীর যত আসমানি কিতাব আছে, কথা বুঝে আসছে, তওরাত থেকে শুরু করে ইনজিল জবুর থেকে শুরু করে বা বড় বড় যত কিতাব আছে, সব কিতাবেই আছে পৃথিবীর প্রথম মানুষ দুজন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তারা এক প্রভুর বিশ্বাসী ছিলেন, আর ইসলাম এক প্রভুর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আর এইটুকু শোনেন, বাপ আদম সর্বপ্রথম এসেছে আমার হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আজ কিছু লোক সেই ইসলামকে মুছে দেবো। উদ্দেশ্য একটাই, এই সমাজের গরিব সমাজকে কীতদাস দাসী বানাতে চায়। ইসলাম যতদিন থাকবে কীতদাস দাসী প্রথা থাকতে পারে না। শুনছেন তো নাকি? কেন? কীতদাস দাসী প্রথার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা ফরজ, করতেই হবে যুদ্ধ। শুনছেন তো নাকি? মানুষ কখনো মানুষের দাস দাসী নয়। সে গরিব হতে পারে, সে ফুটপাতে পড়ে থাকতে পারে, সে মুটেওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, চাষি হতে পারে, মেতর হতে পারে, মুচি হতে পারে, সে মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কারো নয়। শুনছেন না? শোনেন না? যে মানুষকে ঘৃণা করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের পক্ষ থেকে দেয়া আছে। ঠিক না বে ঠিক গো? ওই জন্য দেখছে যে গোলাম যে বানাবো গরিবগুলোকে,
এই গোলাম বানাতে গেলে সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। তো এদের কাছ থেকে তো ইসলামকে কাড়াও যাচ্ছে না। মাদ্রাসায় এত ভাঙছি তাও আবার করে ফেলছে। মাদ্রাসা যদিও রুকে দিচ্ছি, জলসার মাধ্যমে দিনের শিক্ষা দিয়ে দিচ্ছে, যদি একেও অন্ধ বল দিতে চাইছে, আবার অনলাইনে দিনের আলোচনা হয়ে যাচ্ছে, কোনোভাবে তো পারা যাচ্ছে না। তা চলো ইসলামকেই রাখবো না। শুনছেন তো নাকি? এটা কি নতুন না আগে হয়েছে? হ্যাঁ, যারা চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের শাস্তি, দুই ধরনের ব্যবহার করেছে। নম্বর ওয়ান, হয় মিটিয়ে দিয়েছে, আর না হয় ইসলামের খাদেম বানিয়েছে, গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু দেখা যাক নাকি। হ্যাঁ, এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারী দিগকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে, উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরাউন বাহিনী নিয়ে আসছে, এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের হিফাজতের দায়িত্ব কি আল্লাহ নিয়েছে না লাইনে? জোরে বলুন। মুসলমানের না মোমেন মুসলমানের? হ্যাঁ, মোমেন মুসলমান। এবারে বাপ মৃত্যু তো হবে রে বাবা, তাই তো নাকি? আল্লাহ যদি কারো কপালে লিখা থাকে হকের পক্ষে থাকার জন্য শহীদের মরণ হবে, তোমরা কি খুশি নয়? এই কথা বলো না, খুশি নয়? তুমি কি চাও 2 বছর বিছানায় পড়ে থাকি আর তোমার ছেলের বউ, তোমার বেটার বউ, তোমার নিজের পরিবার, তোমার ছেলেরাও সবাই বিরক্ত হোক, এ বুড়ো কবে মরবে, এ কি জ্বালান জ্বালাচ্ছে, এরা মরণ চাও নাকি? আরে দিনের মতো মরবে। চলে যাওয়ার পর হাজার হাজার গরিব দুঃখীরা যেন কাঁদে, সর্বধর্মের গরিবরা যেন বলে যে আমাদের মাসি ছিল, আমাদের সাহায্যকারী ছিল, আমাদের হয়ে বলনেওয়ালা ছিল। শুনছো তো নাকি? মরণ তো হবে। আর এটাও শুনে রেখে দাও, হকের পক্ষে লড়লেই যে জালিম মেরে দেবে এমনটাও নয়। কারণ খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছো তো নাকি? গরিব, অসহায়, দুঃখী, ইনসাফ, ইনসানিয়াত, ইসলামের জন্য 125টা লড়াই করেছিল সন্ত্রাসদের বিরুদ্ধে। 125টা লড়াইয়ে ওনার তামান্না ছিল আমি যেন শহীদ হই। কি তামান্না ছিল? শহীদ হই, আল্লাহর রাহে, গরিবদের পক্ষে, অসহায়ের পক্ষে, দিনের পক্ষে যে আমি সংগ্রাম করতে এসেছি, সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আমি যেন শহীদ হই। আর এই লড়াই ছিল কেমন? কখনো ছিল 2 লক্ষ রোম, আর খালিদ বিন ওয়ালিদের সৈন্য ছিল মাত্র 3000। কত? আর রোমদের কত? 2 লক্ষ। 2 লক্ষের মোকাবেলায় 3000। তারপরও শহীদ হয়নি, বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কেন? আমার আল্লাহ কারো হাতে তোমার আমার মৃত্যুর টেন্ডার দিয়ে দেয়নি।
শুনছেন তো নাকি? আমার আল্লাহ তারও তোমার আমার রিজিকের টেন্ডার কারো হাতে দেয়নি, কিন্তু আমরা আল্লাহ ছেড়ে অপরের উপর নির্ভর করছি না, করিনি? এজন্য নিজের রেজেকে কুড়ুল নিজেই মেরেছি। ভরসা আল্লাহর উপরে করো। মুসলমানের মুখের কথা, অনেক মুসলমান বলে, অনেক বেঈমানের নাম দিয়ে বলে, আমি বেঈমানদের নাম লিখছি না, যে এরা ছিল বলে খেতে পাই, এরা ছিল বলে বেঁচে আছি, এরম বলে না, বলে না? তাওবা তাওবা তাওবা, তুই মুসলমান, হ্যাঁ? তোর মতো এরম 2 নম্বর গুণের বিরুদ্ধে আমরা লড়িনি বলে আল্লাহ আমাদের ঘরেও মারছে তো। হ্যাঁ, আল্লাহ নবী হযরত লূত আলাইহিস সালামকে বললেন 80,000 লোক মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। কত? আজান দিচ্ছে আপনাদের মহল্লায় যে? আচ্ছা, আজানটা হয়ে যায়। জামাত কটায়? 8টা। কিভাবে আলোচনা করেছো? কেন 8:30 পর্যন্ত তো হওয়ার কথা, আলোচনা করুনি? সব নিজেদেরই তো নাকি আলোচনা করতে হয় তো, যে 15 মিনিট পিছিয়ে দাও। যদি মসজিদ এ সম্বন্ধে তোমাদের সাথ না দেয়, এই গোরামিটাও হারাম। শুনছো? একটু আলোচনা করতে। ও কেন? তারা কি অন্য খেয়ালে? اللهم رب هذه الدعوة التامة الصادقة آت محمد الوسيلة الفضيلة وقصو مقام محمود للنجوات إنك لا تفلح لا إله إلا الله درود شريف اللهم
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলতে পারবে? আর আজকে বলুন, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বললেন আখরি জবানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। কারণ কি? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, দুনিয়ার ভয় এসে যাবে, তাকুতি শক্তিকে ভয় করবে। দেখুন না, আমরা আল্লাহর ভয় থাকলে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে ওই 500,000 টাকার জন্য বাইরে বার করতে পারতাম? বলে, এ তো ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান, যে ইসলামের পুরুষদের হাত আর কবুল হচ্ছে না, নারীদের হাত কবুল হচ্ছে। নারীগুলোকে 1000 2000 যাই যাকে যাক, ওদেরই তো অকাপের টাকা দেবো, কমসে কম বেপর্দা করে বাইরে বার কর। শুনছেন? আজ আমরা ধ্বংসের দিকে কেন যাচ্ছি বুঝতে পারছেন? যদি সত্যি তুমি দরদি হও, তাহলে নারীর বাবাকে দিলে হয় না? নারীর ভাইকে দিলে হয় না? নারীর স্বামীকে দিলে হয় না? যেটা তোমার আম্মার জিনিস সন্তানের হাতে দিলে হয় না? না, মহিলাকেই আসতে হবে। খুব সাবধান, আখরি জামানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না গাছালি যত আসো, চলো না গাছালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। তাই তো, বাতিলের কাছে হার মানলে হবে? কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, হার মেনে গেলে হবে? আরো বেশি করে আন্দোলন করতে হবে। আন্দোলন করে বলতে হবে তোর মতো পাগলের কথা আমরা শুনছি না। তাই তো নাকি? আর যদি এই জায়গায় বলে হয় না, হবে না, তাহলে জানতে হবে তুমি আল্লাহর প্রিয়জন। তাহলে আল্লাহর সাহায্য হবে কি? হবে না। হ্যাঁ, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার আজান দিয়েছে, নামাজের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করব। আবার একবার বলছি, বদরে 313 জন জিতেছে, 2 লক্ষ মোতার যুদ্ধ,
রোমদের, আর ওইদিকে 3000 মাত্র, তাও বিজয় হয়েছে। খাইবারে, খন্দকে, সব জায়গায়। কেন? তাদের মধ্যে হুজুরের আদর্শ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নিজেকে হুজুরের আদর্শে আদর্শিত করো। কোনদিন যত বড়ই দুশ্মন হোক না কেন, সেই দুশ্মনের উপরে তুমি কখনো আগ বেরিয়ে জুলুম করতে পারো না। সে যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য ডিফেন্স তোমার জন্য করা যায়। এবং জুলুম তার বেটির উপরে নয়, তার নারীর উপরে নয়, মেয়েদের উপরে নয়, বাচ্চাদের উপরে নয়, বুড়োদের উপরে নয়। এটা আদর্শ হওয়া দরকার, ঠিক না বে ঠিক? আর এখন দেখা দেখি নেই, একে অপরের প্রতিশোধ নিচ্ছে। কি? এক বেঈমান নেতাকে খুশি করার জন্য গরিবের ঘরের রুজি রুটির ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে। কত ছোট্ট ছোট্ট বাচ্চা খেতে পাচ্ছে না, সে তো নির্দোষ। তাহলে বলো, আল্লাহর শাস্তি আমাদের উপরে হবে না? দুই কারণে শাস্তি হচ্ছে। একদল লোক জুলুম করার জন্য শাস্তি পাচ্ছে, আর আমরা সেই জুলুমকে দেখে চুপ করে আছি, তাই শাস্তি পাচ্ছি। আসো সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। কি একমত তো নাকি? সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। যার যতটুকু ক্ষমতা আছে, তুমি যদি ডাইরেক্ট আমার মতো মাইকে বলতে না পারো, তুমি তোমার বন্ধুর কানে কানে বলো, সে তার বন্ধুর কানে কানে বলো, তুমি তোমার প্রতিবেশীকে বলো, তোমার পরিবার, তোমার বাচ্চাকে বুঝাও। প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করি, যে কেন্দ্রে যে জালিম সরকার আছে, আজ আমার দেশের সংবিধানকে মিটাচ্ছে, সংবিধানের আর্টিকেল 28 কে ওভারটেক করে 29 বিভিন্ন আর্টিকেলকে লঙ্ঘন করে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মুসলমানদের সম্পদ ওয়াকাফকে লুটতে চাইছে। দেওবত্ত সম্পদ হিন্দু ভাইদের, ওটা আগামী দিন লুটবে। তার আগে জল জঙ্গল লুটেছে, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রত্যেকের উচিত এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধেও কথা বলা। আছে না নাই? তোমার ক্ষমতা নেই মাইকে বলার, তুমি তোমার পরিবারকে বলো, তোমার বন্ধুর কানে বলো, সে তাকে বলুক, সে তাকে বলুক, ঠিক না বেটি? পাশাপাশি এটাও বুঝাও প্রতিবেশী এসসি এসটি ভাইদের ঘরে, যে ভাই আমরা আছি বলে তোদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে, যদি আমরা চলে যাই তোদেরকে তখন অছুত বলা হবে। অছুত বোঝেন তো নাকি? হ্যাঁ, সবাইকে বলো। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ, তোমারই জেলাতে একজন এত জহর উগলাচ্ছে বলার মতো নয়। দিন রাত জহর উগলাচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে কি করে লড়াই লাগানো যায়। এ লড়াই করবে দুই সম্প্রদায়ের নিরীহ গরিব, দোকান পুরবে দুই সম্প্রদায়ের গরিবের, কারবার নষ্ট হবে দুই সম্প্রদায়ের গরিবের, কারো যদি জান যায় দুই সম্প্রদায়ের গরিবের জান যাবে। আর এই অসভ্য, এই কি বলে আগুনের উপরে, এই অশান্তির উপরে তিনি তো তিনার রাজনীতির রুটিটাকে সেঁকে নেবে। শুনছেন তো নাকি? ওই গরিব মুসলিমটার কি হলো আর আমাদেরই বা কি হলো? শুনছেন তো নাকি? এটাও বোঝানো দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, এটাও বোঝানো দরকার, কেন্দ্র সরকার যে আইন তৈরি করেছে, সেই আইন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করেছে। এবং মিথ্যা প্রচার করা হচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ থাকবে কেন, আমাদের নেই কেন? শোনেন, আরবিতে অফ বলা হয় হিন্দু ভাইদের সম্পত্তির নাম হলো দেওবত্ত সম্পত্তি। আমাদের যেমন ওয়াকাফ সম্পত্তি, হিন্দু ভাইদের সম্পদের নাম কি? দেওবত্ত সম্পত্তি। আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদের মিশনারির সম্পত্তি, এভাবে সব সম্পত্তি আছে, প্রত্যেকটা সম্প্রদায়েরই রয়েছে। শুনছেন? এবং মিথ্যা প্রচার করা হচ্ছে মুসলমানদের নাকি সবচেয়ে বেশি, না, সব থেকে বেশি হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে। শুনছেন? তাহলে এটাও তো আমাদের একে অপরের বন্ধু করে বোঝানো দরকার, তবেই তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও হবে, বলা হবে। পাশাপাশি এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, আজ আমাদের সমাজে এই পশ্চিম বাংলায় কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে, ওই আইনের বিরোধী করলে রাজ্য সরকার রেগে যাচ্ছে। রাখছে না, রাখে না? কি বলছে? যেখানে আন্দোলন নয় দিল্লিতে করতে হবে, যদি কেউ আন্দোলন করে সব থেকে বড় দুশ্মন আমি হব। আরে আমার মাথায় ঢুকছে না, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনার রাগ হচ্ছে কেন?
এটা ভাবার বিষয় আছে না নাই? আমার মধ্যে কিছু কথা উদাও হয়েছে, এইটার বলার পিছনে একটা কারণ আছে। আমার মনে হচ্ছে, কারণটা কি বলবো? আমার মনে হচ্ছে ওই স্বাস্থ্য দুর্নীতি, কয়লা চুরি, তেল চুরি, গরু চুরি, শিক্ষা দুর্নীতি, সব ইটা উটা সব হয়ে আছে না। কথা বুঝছেন না? পর্যন্ত সব তো ইচ্ছা করে ধরে নে রে বাবা, সেটিং এর কারবার চলছে, ইচ্ছা করে ধরে নে। এই যে তোমাদের পূর্ব মেদিনীপুরে যে চিল্লাচ্ছে দিনরাত, ওকে ইচ্ছা করে বলা হয়েছে, বল তুই যত মোল্লাদের গাল দিবি, মোল্লারা ভয়ে আমার কোলে থাকবে। শুনছেন তো নাকি? এই আপনারা ভয় খাবেন না, খাবেন। অলরেডি অনেক মুসলমান তো বলছে, ওই বিজেপি আসেনি এরম বলছে, এলে তাহলে কি করবে? বলছে না, বলে না? এটাই তো চাইছে, এটাই তো চাইছে যে তুই বল। শুনে রেখে দাও, পশ্চিম বাংলায় কেউ এসে পর্দা করতে পারবে না। কেন? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আলাদা। একটু তাকিয়ে দেখো, সব বলা যায় না মাইকে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা উত্তরপ্রদেশ নয়, ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এক উঠোনে, এক আগিনাতে হিন্দু মুসলমানের বাচ্চারা খেলা করে, এটা হলো পশ্চিম বাংলা। এখানে আগুন জ্বালালে দুজনেরই বাড়ি পড়ে যাবে। শুনছেন না শোনেন? এটা উত্তরপ্রদেশের ব্যাপারটা আলাদা। ওখানে যেখানে মুসলমান তো শুধু মুসলমান, যেখানে হিন্দু তো শুধু হিন্দু, যেখানে আদিবাসী, এটা আলাদা। এখানে আলাদা সিস্টেম। এখানে সব সময় সেকুলার মুখ রেখেই আমাদেরকে আস্তে আস্তে চাকরি, শিক্ষা, ভাই ভাই লড়াই করি করি আমাদেরকে শেষ করবে, যাতে করে আমরা ইদিক উদিক না চলে যাই। এজন্য এনাকে দিয়ে ভয় খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো দ্বিতীয় নম্বর কথা, পশ্চিম বাংলার চতুর্দিকটা একটু তাকিয়ে দেখুন, আরো কোথায় কি আছে। শুনছেন তো নাকি? এটা কিন্তু উত্তরপ্রদেশ নয় যে ভারতের বীজখানের মধ্যে আছে, এগুলো মাথায় রাখবেন। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্যই একটাই, যে আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? তোমার এই কালা কানুন মানছি না, মানবো না, তাই তো নাকি? সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না, এটা আন্দোলন তো নাকি? তো ইনার বুকে ব্যথা হচ্ছে কেন? ইনার মাথায় হঠাৎ পেন হয়ে গেল কেন? না, উপর থেকে চাপ দিয়েছে, তুই যদি বাংলায় আন্দোলন না রুকিস তাহলে সিবিআই পেটিয়ে তুললি আসবো ভাই বকে। শুনছেন না শোনেন না? এ চাপে পড়ে যে বলে ফেলেছে, কিন্তু বলে দেখছে ছুঁচো গিলা টাইপের হয়ে গেছি, খিদে লেগেছিল খেয়ে ফেলেছি, কিন্তু গন্ধ এত গিলতেও পাচ্ছি না, উগলাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? এখন ফেসে গেছে। হাজার হাজার মানুষ এই কথাটাকে মেনে নিতে, যারা এর জন্য লড়াই করেছে, এর জন্য মারপিট করেছে, এর জন্য ভাইয়ের খুন করেছে, এর জন্য ঘর ভেঙেছে মুসলমানের, তারাও বলছে কি সর্বনাশের কথা। আমার মসজিদের জন্য আমি বাংলায় কথা বলবো না, আমার মাদ্রাসার জন্য আমি কথা বলবো না। উপরন্তু এই বাংলায় অস্ত্র মিছিল হচ্ছে পুলিশের পাহারায়, এই হচ্ছে না? সবারটা হচ্ছে, ওটা হচ্ছে, হবে কি হবে না ও তর্কে আমি যাচ্ছি না, ভুল কি ঠিকে যাচ্ছি না, কিন্তু হয় না, হয় না, তো সবারটা হয়। তা আমি যদি বড় বড় জমায়েত করে আগামী দিন এই হলদিয়া বড় একটা ময়দানে 50-60 হাজার 1 লক্ষ লোকের যদি একটা জমায়েত করি, কোনো অসুবিধা আছে? আপনারা খবর পেলে একটু আসবেন তো নাকি? হাত তুলে বলুন, আসবেন তো নাকি? হাত তুলে, হাত তুলবেন তো নাকি? শুধু আসবেন না, প্রচারও করবেন। এতে ইনার সমস্যা হচ্ছে কেন? আমার মাথায় আর একটা বুদ্ধি ঢুকেছে, বলবো। এই অসুবিধে হওয়ার কারণ কি জানেন? কেন্দ্র সরকার একটা আইন করছে, আইনটা হচ্ছে এটা, 12 বছর যদি কেউ কোনো জায়গা দখল করে রাখে, সেই জায়গার সত্তা মালিক সে হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মীয় জায়গায় যদি 12 বছর কেন 32 বছরও থাকে, তাহলে কিন্তু মালিক হবে না। কেন্দ্র সরকার নতুন সংশোধনের আইনে করছে কি, যে ওটা সে মালিক হয়ে যাবে। তার মানে মসজিদের জায়গাও যদি কেউ 12 বছর দখল করে রাখে, আর কিনে নিতে পারবে না ওয়াকফ, সেই যে দখল করেছে তার হয়ে যাবে, তাই তো নাকি? 75,000 বিঘে জমি রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কত বিঘে? তো ও চাইছে আইনটা হয়ে গেলে তাহলে সব তো আমাদের হয়ে যাবে। হারামখোর হারাম খেয়ে খেয়ে কত বড় জীব হয়ে গেছে দেখেছেন? এবার সব লিলিবার ধান্দা করছে। কিন্তু এত বড় জীব হওয়ার পিছনে আমাদের মোল্লা মৌলী সাহেবদের এক অংশের দোষ আছে না নাই? এখনো গায়ে গা মিলিয়ে চলছে।
অনেক আবার দেখবেন এই যে বলেছে দিল্লি চলে যাও, আমি বিরোধী হয়ে যাবো, সব থেকে বড় দুশ্মন হবে, এই কথাটা থেকে বাঁচাবার জন্য অনেকে আবার বলবে উনি একটু রাগী মানুষ, বলে ফেলেছে, স্লিপ হয়ে গেছে। আরে রাগী কাকে বলে? নিজের জুতো খুলে নিজের গালে ঠাস ঠাস মারবে, সেদিন বলবো সত্যি রেগে গেছে। ঠিক তো নাকি? কই মেরেছে? পাগলামি ধরেছো, পাগলামি। আমাদের মোল্লা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা একদল দালালির জন্য আজকে আমার কম শেষ। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আমার কিচ্ছু করার নেই বাপ, কেন আমি আল্লাহ রসুলের খুশির জন্য বেরোই, আল্লাহ রসুলের জন্য কথা বলি, আপনাদেরকেও ভালোবাসি আল্লাহ রসুলের জন্য। আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার নিজের প্রিয় ভাইটাকে রাস্তায় নেবিয়ে 42 দিন জেল খাটালাম আল্লাহ রসুলের জন্য। কেন? এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব ইসলাম দিয়েছে, কিন্তু আমি হুজুর হয়ে গেছি, আমি জলসা মাহফিল করি, ধর্ম প্রচার করছি, আমি তো আর কোনো জায়গার নেতা হতে পারছি না। ওকে বুঝালাম তুই দাঁড়া, তোকে আমি সাপোর্ট করব। আমি ওকে সাপোর্ট করি, আপনাদের রাগ হয় নাকি? আপনারা সাপোর্ট করেন না? হ্যাঁ, কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলুন তো, সুপ্রিম কোর্টে কেস কে করেছে? আপনাদের যিনি বলছেন দিল্লি চলে যাও, উনি করেছে নাকি? তাহলে সেই দেখুন, যার বিরুদ্ধে মুসলমান লাগলো এক অংশ, সেই নওশাদি কেস করেছে। আচ্ছা বলুন তো, যদি ওর সাথে যদি আরো 40টা থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? আজকের দিনে বলুন উপকার হতো না হতো না? তাহলে যে ভুল হয়েছে আগামী দিনে এই ভুলটা করবেন না। আমি বলেছিলাম দুটো কথা, একটা হলো হুজুরের নেতৃত্ব মানেন, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, সব জায়গায় লিডার আমাদেরকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় আরেকটা কথা লাস্টে বলেছিলাম, মনে আছে? সেই আমার একটাই কথা, চেয়ারের একটা পায়া কিন্তু হাতে নিতে হবে আপনাদের যদি বাঁচতে চান। আজকে বলুন তো, যে সরকার বসে আছে আমার রাজ্যে, ধরুন উনিই আছে, যদি চেয়ারের একটা পায়া আমাদের থাকতো, বলতে পারতো দিল্লি যাও? ওজন প্রথম দিনেই বলতাম কেস করো, সঙ্গে সঙ্গে চলে যেয়ে কেস করতো। কেন? নাই পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। তাহলে আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? জোরে বলুন, আছে দরকার। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে ভণ্ড হওয়া ভালো নয়। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে নিজের বাচ্চার ভবিষ্যৎকে জাহান্নামে করে দেওয়া ভালো নয়। সেকুলার হওয়া ভালো, সেকুলারের নামে শয়তানকে জিতিয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা ভালো নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটাই কথা, এখন আমরা কোনো কিছু সবুজ লাল কালো বুলো কিচ্ছু বুঝি না। আমাদের এখন একটাই কথা, যে আমাদের সাথ দেবে আমরা তার সাথ দেব। এখন বন্ধু আর দুশ্মনের ব্যাপার। যে আমার অকাপ বাঁচাবার জন্য আমাদের সাথ দেবে, আমরা তাকে বাকি জায়গায় সাথ দিয়ে জিতাবার জন্য লড়াই করি, তাই তো নাকি? না হয় বাপ আল্লাহর পক্ষ থেকেও মার হবে, ধ্বংস হবো, আর দুনিয়াতেও সব গেছে, আরো যাবে, আর পরকালটাও জাহান্নাম হবে। কেন? তোমার আমার ডিউটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মসজিদকে বাঁচানো কিন্তু নাই কাজ। কথা মাথায় ঢুকলো? আর কথা নয়, নামাজ হবে। আসুন সালাম দেবো। কেউ কি বেজার হলেন? সালাম দেবো। ইয়া নবী, এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়েও সমাজে একটা ইখতিলাফ আছে, জানেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলা এটা ইমানি দায়িত্ব, তাই বলছি। কেউ যদি বসে সালাম দেয়, আমি তার বিরুদ্ধে নয়, শুনছেন? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোর বিরোধী করে, আমি কিন্তু তার বিরুদ্ধে। আমি কিছু বুঝাতে পারলাম? কেউ যদি বসে সালাম দেয়, আমি তার বিরুদ্ধে নয়, সেটা তার রুচি, তার পছন্দ, জবাব হুজুরের কাছে দেবে, আমার কি দেখার দরকার? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোর বিরোধী করে, আমার কিন্তু তার বিরুদ্ধে। কিরকম বিরোধী? তার সম্বন্ধে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো সে একজন মুনাফিক, গুস্তাখে রাসূল, মুনাফিক মুসলমান। শুনছেন? আমাদের মধ্যে 72টা দল আছে যারা মুসলিম সুরাতে ইসলামের দুশমনদের বন্ধু। কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়,
তারা যখন গোপনে ওদের সঙ্গে মেশে তখন তাদেরকে বলে যে আমরা তো মুসলমানদের সঙ্গে শুধু ঠাট্টাই আর কি করার জন্য মুসলমান হয়ে আছি, আমাদের মূলত লক্ষ্য মুসলমানের মধ্যে যে পাওয়ারটা আছে, যে পাওয়ার পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার আমাদের কাছে আছে, জানেন তো নাকি? আপনাদের সবার কাছে আছে, জানেন না? তাহলে আমেরিকা পুরো দেশের যা ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা একটা মুসলমানের। ওই পাওয়ারটার নাম কি? ওই পাওয়ারটার নাম হলো ঈমান। কিন্তু ওই পাওয়ারটাকে আজকে বার করছে 72টা মুনাফিক মুসলমান দল। কটা? আমার কথা এটা, নবী পাকের কথা। নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 72টা ফিরকা হবে, তারা নারী, টুপি, নামাজ, রোজা সব থাকবে, তারা জাহান্নামী। হুজুর কি করে চিনবো? আল্লাহ নবী বললেন তাদের কাছে সব থাকবে, আমি নবী আমার আদব ও আমার প্রেম থাকবে না। শুনছেন? তাহলে আমরা মোল্লা মৌলী সাহেব দেখবো, কিন্তু যার মধ্যে নবীর প্রেম আদব নেই তার সাথে আমরা, জোরে বলুন, নেই। যার মধ্যে নবীর আদব নেই তার সাথে আমরা নাই। তাহলে এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা হলো আদবে রসুল। এটা রসুলকে আদব করা হচ্ছে। সুন্নতে সাহাবা, সাহাবা হুজুরদের সুন্নাত এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের আকীদা বাড়াবাড়ি করো না, কেন এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয়। তুমি তাকে প্রেমের সাথে বুঝাতে পারো যে সাহাবা হুজুররা দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই, বাপ আপনিও দাঁড়ান। যদি তার মনে হয় দাঁড়ানো দাঁড়াবে, না মনে হয় সে জবাব দেবে, কিন্তু এলিয়ে ঝগড়া নিজেদের মধ্যে করা উচিত নয়। কিন্তু কেউ যদি আমার প্রেম আদবে বাধা দেয় তাহলে জানতে হবে সে গুস্তাখে রসুল, বিয়াদবে রসুল, সে হলো মুনাফিক মুসলমান 72 দল। এটা আমাদের জানা দরকার আছে না? না, তাই আপনাদেরকে একটু জানালাম। আসেন, আমাদের মধ্যে এই 72টা দলকে করছে ইসলামের দুশ্মনরা। এর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের। তারা কোটি কোটি ডলার টাকা খরচ করে এই নকল ইসলাম, নকল মুসলমান দল তৈরি করছে। তাদের একটাই কাজ, নকল মৌলী সাহেবদের একটাই কাজ, নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, জুব্বা দেবে, পাগড়ি দেবে, কোরআন তেলাওয়াত দেবে, সব দেবে, শুধু কাজ একটা, এখান থেকে নবীর প্রেম আর আদবটাকে বার করলে, অর্থাৎ পারমাণবিক শক্তির থেকেও যে শক্তি ঈমান, ঈমানটাকে বার করলাম। আর ঈমান যখন বেরিয়ে যাবে, এ মুসলমান নিজের ভাইকে নিজেরাই কাটবে, নিজেরাই খুনোখুরি করবে, নিজেরাই সামান্য ভিক্ষার জন্য মারপিট করবে, ছিঁড়াছিড়ি করবে, চুরি করছে না, করে না? সব ঈমানের সমস্যা, সব ঈমানের সমস্যা। না হয় একটা অমুসলিম না হয় বলছে দিল্লি চলে যাও, এর আগে দুটো মুসলিম নামধারীও বলেছে না, বলেন? কিসের সমস্যা? এটা ঈমানের সমস্যা। এদের ভিতর থেকে ঈমান বেরিয়ে গেছে, এরা জানে না, কথা মাথায় ঢুকছে তো। যাক, আল্লাহ আমাদের ঈমান ইজ্জতকে হেফাজত করে, বলুন আমিন। আসেন সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब কঠিন হাসরের দিনে কি আছে
সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। বাপজান আমার, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে লড়াই করছে যারা, এবং এই যে রাজ্য সরকারের অহংকারের দিল্লি চলে যাও এর বিরুদ্ধেও যারা বলছে, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করছি। শুনছেন তো? কিন্তু যারা এর অন্যায়ের বিরুদ্ধে না বলে শুধু কেন্দ্রের বিরুদ্ধে বলবে, তার আন্দোলনকে আমি সাপোর্ট করি না। জানতে হবে সে এর দালাল, ওর বিরোধী করছে, এর হয়ে করছে। শুনছেন তো নাকি? এখানে এও অন্যায় করছে। তো যাক, আগামী দিন আমি যদি আপনাদেরকে ডাকি যে চলুন আমার পাশে একটু দাঁড়ান, সবাই মিলে বিড়ি কেটে যাবো, আমার ডাকে সাড়া দেবেন আপনারা? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন হ্যাঁ দেবেন। আলহামদুলিল্লাহ। কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না। পূর্ব মেদিনীপুরের মানুষ, ভাড়া নিয়ে যাওয়া অভ্যেস আছে নাকি গো? খাওয়া পেলে যাবেন নাকি? নিজেদের ঐতিহ্য বাঁচাবার জন্য এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য, ভিক্ষা নয় অধিকার যদি লিবার জন্য আমি ডাকলে খবর পেলে যাবেন তো? আমি এভাবে বাংলার প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রচার করছি। কেন? আমি চাই 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। বলুন ইনশাআল্লাহ। কোনো নারী নয়, শুধুমাত্র পুরুষ। কেন? আমার মায়েদের তাদের বডিগার্ড আমরা শেষ হয়ে যাওয়ার পর তারা, তাই তো নাকি? পথে তাদেরকে নিয়ে ভিড় জমাবার প্রয়োজন আমাদের, আমরাই যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। তাহলে আশা রাখতে পারি খবর পেলে গাড়ি ভাড়া ছাড়া খাওয়া দিতে পারবো না। কারণ আমার কাছে তোমাদের চুরি করা ওয়াকফের টাকা নেই যে চলো দিই। আর আমি কোনো সরকারের টাকা নিয়ে তোমাদেরকে ব্ল্যাকমেলও করি না যে চল সব বুঝাই করে নিয়ে যা, বিশাল লোক জড়ো করে দেখিয়ে দেবো এই তো এত রয়েছে, পয়সা দাও সেটিং করে দেবো। আমি ওটাও করি না। দিল থেকে বলো আর একবার, নিজেদের গাড়ির পয়সা খরচ করে নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের অধিকার ও দিনের স্বার্থে এবং দেশের স্বার্থে কারা কারা আমার ডাকে সাড়া দিতে রাজি আছেন? হাত তুলে দেখা। মারহাবা। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া চাইবো, সকলে একটু ছোট করে বসেন, ছোট করে একটু বসেন। এই দরুদ পড়া এটা আমাদের ধর্মীয় কাজ। দরুদ আমাদেরকে পড়তেই হবে। কেউ ইসলামের অনুসারী দাবি করবে, মুসলমান দাবি করবে, দরুদ পড়বে না, ওই মুসলমানকে বলা হয় মুনাফিক মুসলমান। অর্থাৎ হাকিকাতে সে মুসলমান নয়, উম্মতে মুহাম্মাদীকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছে। আর মুসলমানের ধর্মীয় কাজের মধ্যে একটা কাজ হলো তার রাসূলের উপরে, তার লিডারের উপরে, তার নেতার উপরে দরুদের নজরানা, দরুদ পাঠাতে হবে। কেন? এটা মহান সৃষ্টিকর্তার হুকুম। সল্লু, তোমরা দরুদ পড়ো। তাই প্রত্যেকে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा
दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सदा गए महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जबान खुले खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা সম্মানীয় উলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি পরেজগার ইমাম সাহেবগণেরা পুরো পৃথিবী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা যাচ্ছে আবার যেন নতুন করে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেন আবার আসতে চলেছে
আবার মানুষগুলো যেন দুপায়ে পশুর সুরাত, পশুর খসলত তাদের জীবনের মধ্যে আনছে। আবার হিংসার সমাজ, অহংকারের সমাজ, খুনের সমাজ, ধর্ষণের সমাজ, দাঙ্গা ফাসাদ, সন্ত্রাসী সমাজ আবার পৃথিবীতে যেন কালো থাবা দিয়ে গ্রাস করতে চলেছে। এই রকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে তিনি আমাদেরকে বেশ কিছু মানুষকে নিরাপত্তার সাথে জান্নাতের বাগানে বসিয়ে তিনার কলেমা এবং তিনার হাবিবের উপরে দরুদও পড়াচ্ছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি খুবই কঠিন পর্যায়ে, একেবারে মনুষ্যত্ব ধ্বংসের দিকে, ইনসাফ ইনসানিয়াত ধ্বংসের দিকে। ঠিক সেই রকম একটা সময়, যে সময়ে বাপের হাতে বেটিরাও নিরাপদ নয়, এখন যে সময়ে সন্তানের হাতে মাও নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, স্ত্রীর কাছে স্বামীর বিশ্বাস ভক্তি উপযুক্ত বিশ্বাসের জায়গাও নাই, যে সমাজে শাসকের হাতে প্রজারা আজকে খুন হচ্ছে, শাসকের ইন্ধনে প্রজারা ধর্ষিতা হচ্ছে, এই রকম একটা অশুভ সময়ে, এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা বসেছি, একেবারে নিশ্চিন্তায় সব বসে আছি, তাই তো নাকি? এই মুহূর্তে বুকে হাত দিয়ে বলুন, কারো কোনো টেনশন আছে? এজন্যই নবী বলেছেন এই জায়গা হলো জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে নিশ্চিন্তায় বসে আছি এবং এই খুশি আনন্দ নিয়েও বসে আছি যে আজ আমাদের ছোট ছোট গুনাহগুলো সব আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যেখানে দ্বীন ইসলাম কোরআনের কথা আলোচনা হয়, শরীয়তের কথা আলোচনা হয়, ওই জায়গায় কেউ যদি গিয়ে বসে চুপ করে, আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করেন। এবং কেউ যদি দিন শিখার জন্য একটা ঘন্টা বসে, 40 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে আজকে এই মাহফিলটা আমরা করতে পারছি। কেন আজ এমন একটা অশুভ সমাজ ব্যবস্থা, সন্ত্রাসী সমাজ ব্যবস্থা আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, যেখানে কোরআনের মাহফিল করাও বড় দুষ্কর, দিনের আলোচনার মাহফিল করাও বড় দুষ্কর। এই পরিস্থিতি, এটা যে নতুন আমাদের উপরে হচ্ছে তা নয়, এরকম প্রায় প্রায় সময় ঘটেছে। দুটো কারণে ঘটেছে। প্রথম নম্বর দোষ হলো আমাদের দোষটা কি? আমাদের দোষ হলো আমরা ধর্মের মূল রাস্তা থেকে সরে গেছি, এটা হলো আমাদের দোষ। দ্বিতীয় নম্বর, এই জুলুমটা কেন হয়? আমরা যখন মূল স্রোত থেকে সরে যাই, তখন এই পৃথিবীতে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, জালিম অত্যাচারীরা মাথা চাড়া দেয়। আর যখনই তারা মাথা চাড়া দিয়েছে, তারা সর্বপ্রথম টার্গেট করেছে গরিবদের ঘরে। তারা সর্বপ্রথম টার্গেট করে গরিবদের সাহারা দেনেওয়ালা ইসলামের উপরে। কেন আমরা ইসলামকে শুধু দাড়ি টুপি নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করেছি। ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। এ আমার নওজোয়ান তরুণ যুব সমাজ, মন দিয়ে শোনো। আমরা মুসলমান দাবি করছি ঠিকই, আমাদের মধ্যে ইনসাফ আছে কি দেখো, ইনসানিয়াত আছে কি দেখো, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াই কি দেখো।
কেন ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম এতিমের অধিকার প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম বিধবার অধিকার প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম সমাজ থেকে দুর্নীতি জুলুমকে বন্ধ করার নাম, ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম। আজ আমরা ধ্বংসের কারণ হলাম, আমরা ইসলাম থেকে সরে গেছি, তাই আমরা ধ্বংস হচ্ছি। আজ আমাদের যুব সমাজ নেশাতে আসক্ত, আজ আমাদের যুব সমাজ আত্মহত্যা করছে, আজ আমাদের যুব সমাজ মেন্টালি ডিপ্রেশনে আত্মহত্যা করছে, বা স্ট্রোক হচ্ছে, বা হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এই সব পিছনে একটাই কারণ, আমরা ইসলাম থেকে সরে গেছি। যদি নেশা মুক্ত সমাজ থাকতো আমাদের যুব সমাজ, তাহলে নেশাতে আসক্ত হতো না, না পারিবারিক অশান্তি হতো, না সামাজিক অশান্তি হতো, না আমাদের যুব সমাজ আজকে এইভাবে অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এদিকে যেত না। ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থার নাম, যেখানে সন্ত্রাস থাকবে না, কোন জালিম শাসকের রক্তচক্ষু চলবে না, যেখানে কোন অত্যাচারী শাসকের অত্যাচার চলবে না, যেখানে ইসলাম জানিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ ইসলাম দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে যুগে অন্যায়কারীরা ইসলামের বিরুদ্ধে ছিল, আজও আছে। প্রত্যেকটা যুগে যুগে জালিম অত্যাচারী শাসকরা ইসলামের বিরুদ্ধে ছিল, আজও আছে। ইস তারিখে হাদিস আপনাদের শোনাচ্ছি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবাই দুটো কাজ করেছে। কটা? অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা নবীর দুই শ্রেণীর লোক চরম দুশমন হয়েছে। কয় শ্রেণী? নাম্বার 1 জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক, আর নাম্বার 2 ধর্মের নামে ভণ্ড। ধর্মের নামে ভণ্ড ধর্মগুরু, যারা সাজে অচ্ছ ভণ্ড। এই দুই শ্রেণী রাসূলুল্লাহর সমস্ত নবীদের, যত আসমানি মেসেজ দেনেওয়ালা নবী রাসূল প্রফেট আওতার মেসেঞ্জার এসেছেন, সবারই এই দুই শ্রেণীর লোক চরম বিরোধী ছিল। কেন এই দুই শ্রেণীর লোকের লক্ষ্য হলো একটা, ক্ষমতার জোরে মানুষের প্রভু হব। কথা শুনছেন তো? অজে কোন ধারা কোন দিকে যাচ্ছে আজ বুঝতে পারছেন তো? এই একটু আলোচনা করি নাকি? কেন এখন আমাদের ধর্মে সব বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, সব সাহেব আমাদেরকে একটাই জলসা শোনায়, বাবারা বাবারা দুনিয়ায় বেশি ঝগড়া ফাসাদ, বেশি চিন্তা করো না, জান্নাতে লোবো আমরা, দুনিয়া ছেড়ে দাও। শুনছেন তো নাকি? শুধু জান্নাতের আশা দেখায় আমাদের ঘরে। দুনিয়ায় যা হচ্ছে হোক গে যা, ওসব দিকে খেয়াল করুন হি বাবা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, জান্নাত যাবে, জান্নাত যাবে। এই করে করে আমার জাতটাকে শেষ করে দিয়েছে। জানি না আমার আবার আপনাদের কারো গায়ে লাগবে কি আমি জানি না, কিন্তু হাকিকতটা বলছি বাবা। আল্লাহ কোরআনে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে দুনিয়ার ভালাই চা। যার দুনিয়া জান্নাত হলো না, সে পরকালে কিসের জান্নাত চাইছে? ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই চা। তো দুনিয়ার ভালাই কি করে পাবি আর আখিরাতের ভালাই কি করে পাবি? তার জন্য আল্লাহ মডেল পাঠিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফকে দেখো। নবী কি শুধু নামাজেই পড়েছে আর মসজিদে কি বসছিল নাকি? আল্লাহ নবী গরিবদের হয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে।
আল্লাহ নবী এতিমদের অধিকার জন্য জালিমদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আল্লাহ নবী নারীদের অধিকার বাদ দেওয়ার জন্য নারীদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো। নারীদেরকে বাঁচাবার জন্য সন্ত্রাস আবু জেহেল, শাসক তখন আবু জেহেল ছিল, জালিম ছিল, তার বিরুদ্ধে নবী যুদ্ধ পর্যন্ত করেছে। কেন? নারীদেরকে বাঁচাতে হবে, গরিবদের বাঁচাতে হবে, বিধবাদের বাঁচাতে হবে, অসহায় দুঃখীদের বাঁচাতে হবে। তারা কেউ কিন্তু আল্লাহ মানত না। কম মাথায় ঢুকাবে। আমার নবী যখন এসে ন্যায়ের মেসেজ দিয়েছে, গরিবের অধিকার দাও, মানুষকে বাঁচতে দাও, মানুষের উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, রেপ ধর্ষণ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতা বন্ধ করো। বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদার সামনে বলি দিত তৎকালীন সময়ে লোকেরা। আল্লাহ নবী বললেন বন্ধ করো, বাঁচতে দাও মানুষকে। রোম ছিল তখন পৃথিবীর দাদা। একটু ইতিহাসটা শোনাতে হবে ভাই, তবে বুঝবেন ইসলামের উপরে টার্গেট কাদের। আজকেও যারা ইসলামকে টার্গেট করেছে এরা কারা দেখুন, এরা কারা দেখুন। এরাও ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চাইছে, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে। আমি ভিক্ষা দেবো, মানুষ খাবে, আমার কাছে সে মাথা নত করে নমন করবে, আমার কাছে মাথা নত করে পড়ে থাকবে। এই সকল মেন্টালিটির লোকেরা দেখুন আজকে ইসলামের বিরোধী করছে। আর এদের হাতের খোরাক হয়েছে তথাকথিত অশিক্ষিত কিছু মূর্খ যুব সমাজ। তাদেরকে মদের বোতল দিয়েছে, কিছু অর্থ দিয়েছে, হই হই করছে তারা। তারা জানে না তাদের বাচ্চার ভবিষ্যৎটা কি, তারা জানে না তাদের লাইফটা কোথায়, তারা জানে না আমরা যাদের জন্য মারপিট করছি তাদের ছেলেরা পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে। আমরা যাদের জন্য লড়াই করছি তাদের বেটিরা মুসলিম ছেলেদেরকে জামাই করছে। জানেন তো নাকি? জানে না। তারা দিন রাত ধরে মুসলমান, ইসলাম, মসজিদ, মাদ্রাসা ভেঙে দাও, মেরে দাও, কেটে দাও, ইসলাম বন্ধ করে দাও। এরা জানে না এভাবে আবু জেহেলও করেছিল। তাই কিছু ইতিহাস আপনাদের শোনাতে চাইছে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? কেন এখন সব টান শোনার ভক্ত, টান না হলে হুজুরের মন খারাপ। টান দৌড়ে বাবা, একটু দাঁড়ান, একটু বুঝতে দে, হাকিকাতটা জানো। মন খারাপ করার কিছু নেই। আজকের যে মহল, এর থেকে ভয়ানক মহল আবু জেহেল করেছিল। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারী কিনা বেচা বন্ধ করো। তারা নারী দেহ ব্যবসা করত, নারী কিনা বেচা করতো। আবু জেহেল সর্দার ছিল, তার চেলাদের দিয়ে করতো, আর ভাগ পার্টি সেফ চলে যেত। আজকেও নারী পাচার হয় না? হয় না? ওপরে থেকে নিচে পর্যন্ত সব সেটিং না থাকলে পাচার হয় কি করে? প্রশাসন যদি শক্ত হাতে ধরে কেউ পাচার করতে পারবে? এ কি দিসলাইয়ের কাটি নাকি পকেটে করলে চলে গেছে? একটা গোটা টাটকা মানুষ লে চলে গেল। এ সব শয়তানদের খেলা আজও ছিল, আজও আছে। পৃথিবীতে দুটো দিক আছে বা, একটা হলো শয়তানের দিক, একটা রহমানের দিক। ক্লিয়ার কথা। তা আবু জেহেল সেই সময়তে এই সব অন্যায়গুলো করত, মানুষের মেন্টালিটিতে ঢুকিয়ে দিয়েছিল। তোরা গরিবে জন্ম হয়েছিস, তোরা নিচু জাত হয়ে জন্ম হয়েছিস, তোদের কোনো বাঁচার অধিকার নেই, তোরা আমাদের কৃতদাস দাসী, তোদের বেটিরা আমাদের ভোগের জিনিস। ধনীরা ভোগ করত, যদি কন্যা সন্তান হতো কন্যা ওই নারীকে একসাথে জ্যান্ত পুঁতে দিত বা হত্যা করত। যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করত। এই রকম পৃথিবীতে পুরো ভরে গিয়েছিল। তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল হলো রোম। এখন যেমন সুপার পাওয়ার বলে আমেরিকা, তবে আমার কাছে নয়, 56 ইঞ্চির কাছে সুপার পাওয়ার, আমার কাছে নয়। শুনছেন তো নাকি? কেন আমার দেশ কার সঙ্গে যুদ্ধ করবে, কখন বন্ধ করবে, 56 ইঞ্চি উনার পরামর্শ নিয়ে চলছে। আমরা হলে কান মুলে দিতাম, চল আমার দেশের ব্যাপার, আমি যা খুশি করব, তুই এখানে দাদা কিসের, আমিও দাদা, ঠিক না বেঠিক? কিন্তু দুর্ভাগ্যের বিষয় 56 ইঞ্চি শুধু ফটোতে দেখি আর মিডিয়াতে দেখি, হাকিকাতে কয় ইঞ্চি মেপে দেখা দরকার আছে। আর বাইরে শুধু ইঞ্চি দেখলে হয়নি, কলিজাটা কতটা আছে দেখতে হয়, ঠিক তো নাকি? বিরাট সুন্দর দেহ চেহারা, কুরবানি দিবার পরে বলছে কলজে কানা। দেখেছেন না দেখেননি? লে ফেলে দিয়ে কি করা যাবে?
তো কলিজাটা হচ্ছে মূল ব্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের কলিজা আছে, বলুন না আলহামদুলিল্লাহ। কেন কলিজা আছে? আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়াকে সব থেকে বড় নিয়ামত মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ আমার, যাই হোক, তো সেই সময়ে রোম ছিল হচ্ছে সুপার পাওয়ার। সেই রোমের কালচার কেমন ছিল? গরিবের ঘরে, ছেলেদের ঘরে খাঁচার মধ্যে বন্দি করে রাখতো, বড় বড় স্টেডিয়াম গ্যালারি করে রেখেছে, সেখানে ওই বাঘ বা হিংস্র পশুদেরকে ছেড়ে দিত, আর গরিবের ঘরের ছেলেকে ছেড়ে দিত। গরিবের ঘরের ছেলেকে ওই বাঘ হিংস্রর সঙ্গে, পশুর সঙ্গে কুস্তি লড়তে হবে। ভাই সম্ভব কি? পারতো না, মারা যেত। আর ওই যারা নিজেদের ভিআইপি বলে তারা সব হাততালি দিত। এই ছিল তাদের অসভ্যতা। তারাও নারীকে ভোগের জিনিস মনে করত, কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করে গরিবদের উদ্ধার করেছে এবং নারীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একে বলে। দাড়ি, টুপি, নামাজ, রোজা এটা হলো ব্যক্তি জীবনের আমল। ইসলাম দাঁড়িয়ে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে তার প্রতিবাদ, তাকে মিটাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এর উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমরা মুসলিম দাবিদার, আমরা ইসলামের দাবিদার। আমরা কি অন্যায়ের প্রতিরোধ করি? এজন্য আল্লাহ আমাদেরকে জালিমদের হাতেই বঞ্চিত করছে। অন্যায়ের সঙ্গে আমরা গা মিলিয়ে দিয়েছি। এই অন্যায় আমাদেরকে, অন্যায় দিয়ে আমাদেরকে মিটাচ্ছে। কোন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমার ও আমার হাবিবের হুকুম ছেড়ে দিয়ে দুনিয়ায় আমার বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের যখন তোমরা মুখাপেক্ষী হয়ে যাবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেব। শুনছেন? আজকে আমরা আমাদের কর্মে মরছি। আমাদের উচিত যে কোনো অসহায় মানুষ বিপদে পড়লে, সে যে কোনো ধর্মের হোক, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, তার ধর্মটাকে আমি দেখতে যাব না। আমি দেখবো সে মানুষ, সে বিপদে পড়েছে। শুধু মানুষ নয়, কোনো অবলা পশু বিপদে পড়লে তাকে সাহায্য করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেছে, এক নারী ছিল বড় নামাজি, রোজাদার, তাহাজ্জুদ পড়া নারী, কিন্তু সে এক বিড়ালকে বন্দি করে ঘরের মধ্যে না খেতে দিয়ে মেরেছিল। আল্লাহ নবীর কাছে যখন এই মেসেজটা আসে, তার এত রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু শুনেছে, কিন্তু একটা অবলা পশুকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে মারার কথা যখন রাসূল শুনেছে, আল্লাহ নবী বললেন, ওই নারীটা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। শুনছেন বাপজানেরা? আর আজকে আমরা মানুষে আশরাফুল মখলুকাত মানুষ, সেই মানুষকে ক্ষুধার্ত রাখছি, তার সম্পদকে কিনে নিচ্ছি, তার নামে মিথ্যা কেস দিচ্ছি, তার উপরে জুলুম করছি, তাকে হত্যা পর্যন্ত করছি, তার নামে কি না কি করতে আমরা বাদ দিয়েছি। আপনি বলবেন আমি তো করিনি। আপনি করেন না তো কি হয়েছে? যারা করে তাদের সাথে আপনি আছেন না? না, একটু হ্যাঁ কি না বলেন। ইসলাম বলছে দুই শ্রেণীর লোক মার খাবে। ইসলাম বলছে দুই শ্রেণীর লোক মার খাবে। নাম্বার 1 হলো যে পাপ অন্যায় করে তাকে আল্লাহ শাস্তি দেবে। নাম্বার 2 হলো যে অন্যায় পাপের প্রতিবাদ করেনি, আল্লাহ তাকেও শাস্তি দেবে। আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটি দিয়েছে, ওই ডিউটি যদি আমরা পালন না করি, আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে, আল্লাহ সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে। এক শ্রেণীর মানুষ তারা মুখেও অবিশ্বাস করে, দিল থেকেও অবিশ্বাস করে, কিন্তু আমরা মুখে বলি ইসলামকে মানি, হাকিকাত ইসলামের কাজগুলোকে পালন করি না। এই জন্যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। যদি আমরা আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে ন্যায়ের পক্ষে ফিরে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে
যদি জীবন চলে যায় চলে যাবে, জেল যদি খাটতে হয় খাটতে হবে, কাজ কাম যদি চলে যায় চলে যাবে, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি আল্লাহকে ভালোবাসো বলো। আর আল্লাহ যখন কোন বান্দার উপরে জুলুম অত্যাচার হয়, আল্লাহর কোন বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয়, কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে কেন প্রতিষ্ঠিত করলে না? এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য কেন তুমি চেষ্টা করলে না? এই জমিনের উপরে সুদ ঘুষ মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না? আজকে যদি জমিনের উপরে ঘুষকে বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম, তাহলে তোমার আমার সমাজে ঘুষ যদি না থাকতো, তাহলে অনুপযুক্ত লোক কোনো চাকরি করতো না, আর উপযুক্ত গুলো আজকে বাদাম বিক্রি করতো না। ঠিক না বেঠিক? উপযুক্ত গুলো এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হকারি করছে, আর অনুপযুক্ত গুলো ঠিক তেমন সব জায়গায় অনুপযুক্ত চলে যাচ্ছে। কেন? ঘুষের সিস্টেম, ঘুষ শুনছেন? আর ইসলাম বলছে ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জান বস, ইসলাম বলবেন তো ঘুষ দিয়াও যেমন নিষেধ, ঘুষ লিয়াও। তাহলে আমরা বলুন, আমরা ঘুষ বন্ধ করতে চাই? কোথায় করছি? আজকে যদি ঘুষ সিস্টেম বন্ধ থাকতো, তাহলে আজকে যে কি বলে 26,000 চাকরিজীবী যে কলকাতায় আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনটা হতো কেন? সিস্টেম নাই। যে উপযুক্ত সে চাকরি পেত, যে উপযুক্ত নয় সে পেত না। আমার কথা বুঝছেন তো নাকি? আপনি ভাববেন আপনি এসেছেন হুজুরের ছেলে, নামাজ রোজার কথা বলবেন, এই চাকরি নিয়ে বলছেন কেন? এটাই তো আমাদের ধ্বংসের কারণ। নামাজের কথা যেমন বলতে হবে, রোজার কথা যেমন বলতে হবে, ঠিক তেমনি এটাও বলতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষ জানে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু বেশিরভাগই